আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছো সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। তো কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। চলো আজকের ক্লাসে শুরু করি। আজকে দেখো তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দেখো একক কাজের এক নাম্বারটা আমরা অলরেডি ভিডিও পাবলিশ করেছি, তোমরা যারা দেখোনি প্লেলিস্ট করা আছে দেখে নিও। তারপরে দেখো 2 নম্বরে আমরা ভিডিও পাবলিশ করেছি, যারা দেখোনি এই 2 নম্বরটা দেখে নিবা। তারপরে আজকে সমাধান করব আমরা 3 নম্বরে। দেখো নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে কাগজে গ্রিড এঁকে অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যেগুলি সমস্ত আকারে দেওয়া থাকে, যেমন 2 সমস্ত 7 3, এগুলি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। গ্রিড এঁকে অপকৃত ভগ্নাংশে কী করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে চলো আমরা এই ক খ গ এই 3টা আনসার আমরা করি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমি তোমাদের সময়টা সেভ করার জন্য আমি ভিডিওটা যাতে শর্ট হয় এই জন্য আমি কিছু কাজ করে রেখেছি। তো এখানে দেখো 2 সমস্ত 7 3 আছে এখানে, অর্থাৎ এখানে আমরা এটাকে সমস্ত আকারে আছে, এটাকে আমরা আগে সমস্তটা ভেঙে ফেলি। দেখো এখানে 7 আর 2 হবে, নিচে আমরা আগে 7 লিখব, ঠিক আছে? আচ্ছা, তারপর উপরে লিখব 7 গুণ 2 যোগ হচ্ছে এই 3। তাহলে কত হলো? এইখানে 7 গুণ 2, 7 গুণ 14, 14 আর 3 17, ঠিক আছে? 17/7। আচ্ছা, এটা আমরা সমাধান করলাম গাণিতিক আকারে। তো এখন আমরা গ্রিডটা সাজাবো, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে? 7, নিচে কি আছে? 7 ভাগের 3 এখানে, আর এখানে পূর্ণ সংখ্যা আছে 2। তাহলে এই গড় হবে 7টা, 1 2 3 4 5 6 7টা, আর এখানে আছে কত? 2। তাহলে 2টা 7 ঘরের 2টা গ্রিড তোমরা দিবে, ঠিক আছে? এই একটা গ্রিড, এই একটা গ্রিড, ঠিক আছে? এখানে মনে করো 7 আর এখানে হচ্ছে 7। আচ্ছা, তারপর এখানে দেখো 7 ভাগের 3, এখানে 3টা, 1 2 3, তাহলে এখানে হবে 3। তো এটা যদি আমরা যোগ করি, দেখো এটা যদি যোগ করি তাহলে কত হয়? এটা যোগ করলে আমাদের এখানে 7 7 14 আর 3 17 হয়, ঠিক আছে? তাহলে এই যে উপরে কত হয়েছে? 17 হয়েছে, 7 ভাগের 17। ওকে, তো আশা করি তোমরা এই গ্রিডটা বুঝতে পেরেছো। তারপর আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো এইখানে খ নাম্বারে আমরা প্রথমে রেখে সমস্ত ভাঙব, সমান সমান দিয়ে আগে প্রথম আমরা নিচে লিখব 8, আর উপরে 8 গুণ 5, 8 গুণ 5, তারপরে যোগ হচ্ছে 5 সমান সমান কত হয়? 5 8 40, উপরে হয় 40 যোগ 5, নিচে হচ্ছে 8, তাহলে কত হয়? 40 আর 5 হচ্ছে 45, নিচে হচ্ছে 8, তাহলে 45/8, ঠিক আছে? এই যে 5 আর 8 গুণ, তারপরে 5 হচ্ছে যোগ উপরে, আর নিচে এই 8, 5 8 40 আর এই যোগ 5, 40 আর 5 যোগ করলে হয় 45/8, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। আর গ্রিডটা দেখো এখানে নিচে কত আছে? 8, অর্থাৎ এখানে গড় হবে কয়টি? 8টি, আর এখানে পূর্ণ সংখ্যা কত আছে? 5, অর্থাৎ 5 বার হবে, 1 2 3 4 5 বার হবে। 8টি করে ঘর কয়বার হবে? 5 বার হবে, ঠিক আছে? আর এখানে 8 ভাগের 5, তারপর এইখানে এই যে 8 ভাগের 5, 1 2 3 4 5, এই যে 8 ভাগের 5, এই যে এখানে ঘর আছে 8টা, এর মধ্যে 5টা রং করেছি, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে 8 ভাগের 5, আর এটা হচ্ছে দেখো এখানে আমি 1 দিচ্ছি,
এখানে 8, এখানেও 8, এখানেও 8, এটাও 8, এটাও 8, এটাও 8, ঠিক আছে। আর এটা হচ্ছে 5। তাহলে এগুলি যে আমরা যোগ করি তাহলে কত হয়? যোগ করলে দেখো, যোগ করলে হবে 8 8 16, 1 2 3 4 5, 40, 40 আর 5 কত? 45। তাহলে যোগ করলে কত হবে? 45। ওকে, তো এখানে কি 8 এর 45 হয়েছে, এখানে 8 এর 45 হয়েছে। তাহলে অর্থাৎ এই 8টা করে ঘর, এখানে আছে 5, তাহলে কয়টা হবে? 1 2 3 4 5টা, 5টা আমরা রং করেছি। আর এখানে আছে 8 এর 5, তাহলে এই যে 8 ভাগের 5 এখানে দেখাই দিচ্ছি, ঠিক আছে। 8 ভাগের 5, 1 2 3 4 5, 5টা ঘর আমরা রং করেছি, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা নেক্সটে চলে যাই। এখানে দেখো ঘতে আমরা প্রথমে এটাকে আমরা সমস্ত ভাঙাবো। তাহলে নিচে হবে এই 5, আর উপরে হবে 5 গুণ 3 যোগ 2 যোগ 2। তো এখানে 3 5 15, আর 2 যোগ করলে হবে 17, নিচে হচ্ছে 5। তো গাণিতিকভাবে আমাদের সমাধান করলাম আমরা। দেখো এই যে নিচে 5, উপরে 5 গুণ 3 যোগ 2, তারপরে 3 5 15, আর 2 যোগ করলে হয় 17/5। তো এখন এখানে আছে 3 সমস্ত 5-এর 2, তাহলে যেহেতু এখানে নিচে আছে 5, তাহলে ঘর হবে কয়টি? 5টি, 1 2 3 4 5টি। আর এখানে পূর্ণ সংখ্যা আছে কত? 3, তাহলে এরকম 5 ঘরগুলা 3টা হবে, 1 2 3, ঠিক আছে। আর এখানে 5-এর 2 আছে, এই যে এখানে 5টা ঘর আছে, এখানে 5টার 2টা ঘর আমরা কী করেছি? রং করেছি। তো এখানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটাও 5, আর এটা হচ্ছে 2। এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 5 5 10, আর 5 15, আর 2 17, ঠিক আছে। তো এই যে 17, 5/17, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তো আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ক্লাসগুলি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতেও আশা করছি বলবে না। তো সবাই ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।